ভাইরে ভাই, সন্ধ্যার পরে বাংলা সিরিয়াল আর কি দেখব? নিজের সংসারের সিরিয়ালই শেষ হয় না। এই তো ৩ বেলা রান্নাবান্নার যেরকম একটা ঝামেলা থাকে, আর সন্ধ্যার পরে এই যে নাস্তা, সেটার একটা মাথায় বিরাট টেনশন। তো সন্ধ্যার পর থেকে বাচ্চার পড়াশোনা, এরপরে তো নিজের নাস্তা বানানো, তারপরে ২ টা আন্ডা বাচ্চা আছে, তার সামনে খাবার দিতে হয়। সবকিছু মিলিয়ে সন্ধ্যার পরে আর টাইমই হয়ে ওঠে না স্থিরভাবে একটু বসার। ৩ বেলা রান্নাবান্নার যেরকম একটা টেনশন থাকে, এই সন্ধ্যার দিকেও ঠিক সেরকম। সারাদিন পরে বাচ্চারা যখন পড়তে বসে তার আগে তাদেরকে একটু ভরপেট খাবার না দিলে একেবারেই পড়তে বসতে চায় না। যাই হোক আলহামদুলিল্লাহ সন্ধ্যার পরে কি কাজ করি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো এখন হচ্ছে ২ কাপ চা বানিয়ে নিলাম। একটা হচ্ছে ছেলের জন্য, একটা আমার জন্য। আর মেয়েকে তো হচ্ছে চা দিলাম না। ওকে হচ্ছে একটু নাস্তা দিয়েছিলাম নুডলস রান্না করে। তো ওইটাই খাবে। তো যাই হোক চা খেতে দেখছি আমার মেয়ের যে পিগি ব্যাংকে টাকা জমেছিল, ছোট্ট একটা ব্যাগে টাকা জমিয়ে রাখে। ওর বাবা যখন অফিস থেকে ফেরে তখন ৳১০, ৳২০, ১০০, ৫০ যেরকম থাকে সেরকম মাঝে মধ্যে নেয়। তো সেগুলোই ওর হচ্ছে অনেকগুলো টাকা হয়েছিল। তো যেটা হয় ওর ভাই যখন কোচিং এ যায় তখন নাকি ওর কাছ থেকে আম ভাঙতি টাকাগুলো নিয়ে যায় রিক্সা ভাড়া দেওয়ার জন্য ধার হিসেবে। তো পরে নাকি আর ফেরত দেয় না। এজন্য তার নাকি টাকা কমে যাচ্ছে। তাই আমাকে বলেছিল একটা ব্যাংক কিনে দেওয়ার জন্য। তো মাটির ব্যাংক কিনে দিয়েছি। ও আবার এরকম টাকা গোছাতে অনেক পছন্দ করে। তো ওর মধ্যে টাকাগুলো আবার ঢুকিয়ে রাখলো। বলল যে, "এখন থেকে সেফ থাকবে, ভাইয়া আর নিতে পারবে না। আর নিয়ে আর দেয় না, আমার টাকাগুলো কমে যাচ্ছে।" দেখেছেন মেয়েরা কতটা সংসারী। তো যাই হোক আবারও নাস্তা-টাস্তা করে রান্নাঘরে আসলাম। এরপরে হচ্ছে থালা বাসনগুলো সব একেবারে মেজে ধুয়ে নিলাম। কারণ রান্না-বান্না করতে হবে। একটু আগেই হচ্ছে বাহিরে গিয়েছিলাম আলু কিনতে, গিয়ে আরো কিছু সবজি নিয়ে এসেছি। এখন রান্না-বান্না করার জন্য। আপনাদের ভাই আবার বাসায় নেই। সে হচ্ছে বাসার বাহিরে রয়েছে গতকাল থেকে। তো এখন ফিরছে। তো এতটা জার্নি করে আসার পরে যদি একটু মাছের ঝোল দিয়ে ভাত খাই তাহলে আমার মনে হয় যে শরীলটা একটু ভালো লাগবে। তাই একটু সিম দিয়ে, টমেটো দিয়ে, বড়ি, তারপরে হচ্ছে মাছ সবকিছু দিয়ে একসাথে করে একটা সবজি রান্না করব। আর হচ্ছে এই যে বেগুন রয়েছে, এই বেগুন হচ্ছে ভর্তা করব। সপ্তাহে প্রতিদিন একরকম না গেলেও মাঝে মধ্যে এরকম হয় সন্ধ্যার পরে কিন্তু কাজ একেবারেই কম না। সারাদিন যেরকম একটা কাজ থাকে সন্ধ্যার পরেও ঠিক সেরকম। বাচ্চাদের লেখাপড়ার দিকে তো খেয়াল রাখতে হয়। এছাড়া রান্না-বান্না তো থাকেই। তাছাড়া শীতটা যখন চলে যাচ্ছে তখন কিন্তু একটা টেনশন কাজ করছে। কারণ শীতের মধ্যে রান্নাবান্না একবেলা করে ২ বেলাও খাওয়া যায়। আর এই যে গরম আসছে কি একটা অবস্থা! ৩ বেলায় আলাদা করে রান্না করতে হয়, না হলে খাবার নষ্ট হয়ে যায়। আর এজন্যই শীতটা আমার এত বেশি পছন্দ। তো শীতের মৌসুমটা চলে যাচ্ছে, অনেক বেশি খারাপ লাগছে। তো এখানে হচ্ছে রান্না-বান্না করব সব গুছিয়ে নিলাম। এখন হচ্ছে বড়ি একটু ছোট বয়ামের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। সবসময় আর নিচু হয়ে নিচে থেকে নেয়া ঝামেলা হয়ে যায় বড় বয়াম থেকে। তো কিছুটা হচ্ছে আলাদা করে রাখলাম। আর এদিকে কিছুটা বড়ি নিয়েও নিয়েছি ভাজি করার জন্য। আগে হচ্ছে একটু ভেজে তারপরে হচ্ছে রান্না করব। তো এদিক দিয়ে রান্না-বান্না করছি। আবার মেয়েকে হচ্ছে পড়াও দেখিয়ে দিয়ে আসছি বারবার। কারণ ওদের স্কুল খুলে গিয়েছে। আর কিছুদিনের মধ্যে তো আবার রমজানের ছুটিও হয়ে যাবে। তো বারবার এসে দাঁড়িয়েছিল কখন রান্না শেষ হবে। আর রান্না-বান্না কি আর এত সহজে শেষ হয়? সবকিছু হাতের কাছে গুছিয়ে নিতে যতটা টাইম লাগে কিন্তু রান্না হতে খুব একটা টাইম লাগে না। এই গোছাতেই হচ্ছে যতটা বেশি সময় লাগে আরকি। তো কি আর করা যাবে? সব দিকে ম্যানেজ করে চলতে হবে। আর এইভাবে ম্যানেজ করে চলার নামই হলো সংসার। সুখ-দুঃখ, হাসি সবকিছু মিলিয়েই হচ্ছে সংসারের একটা পার্ট। তো আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে এই তো মসলাটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে সিম আর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটু হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি একবারে। তো এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এদিকে হচ্ছে মাছ আর বড়িটা হচ্ছে একটু ভাজতে হবে। আর রাতের বেলায় হয়তো ভিডিওটা আজকে একটু অন্ধকার লাগছে। কারণ দিনের বেলায় দেখা যায় আলো আসে, খুব ভালো ফোকাস হয়। আজকে হচ্ছে রাতের বেলায় ভিডিও করলাম। তো সবসময় তো দিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়। মাঝে মধ্যে রাতের ভিডিওগুলো শেয়ার করলে আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এদিকে হচ্ছে বড়ি ভাজার পরে আমার মেয়ে হচ্ছে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা বাটি নিয়ে যে, "আমাকে ২ টা বড়ি ভাজি দাও।" আমরাও কিন্তু ছোটবেলায় এরকম করতাম। বড়ি ভাজার পরে অর্ধেকটা কিন্তু হাতে এমনিতেই শুধু খেয়ে ফেলতাম। বড়ি ভাজি যে মুচমুচে হয় খেতে বেশ ভালোই লাগে। তো মসলাটা কষানো হয়ে গিয়েছে মানে সবজির সাথে। এখন হচ্ছে টমেটো, বড়ি আর মাছ দিয়ে কিছুক্ষণ একদম লো আঁচে ঢেকে রাখবো। আর একদম একটু গা মাখা ঝোল হবে। আর এই রান্নাটা খেতে বেশ মজা হয়। আলহামদুলিল্লাহ শীতের এই সবজিগুলো দিয়ে ১ প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়।